তিথি স্বল্পতায় ভয় কিসের? এবছর দুর্গাপুজোয় যে তিথি স্বল্পতা পড়েছে সেই তিথি স্বল্পতায় নাকি অনেক ঠাকুরমশাই ভয় পাচ্ছেন। অনেক নতুন নতুন ঠাকুরমশাই নাকি পুজো করতে খুব তাদের অসুবিধা হচ্ছে, তার জন্য ভয়তে নাকি অনেক ঠাকুরমশাই পালিয়ে যাচ্ছেন, এরকম খবরাখবর আমি শুনছি। কিন্তু পুজোর আসর বেঙ্গল ইউটিউব চ্যানেল যারা জানে দেখে তারা জানে যে কোনো কিছুতেই সেরকম ভয় পাওয়া উচিত নয়। এবং আমি যেইভাবে আপনাদেরকে বলি বা আপনাদেরকে প্রশিক্ষণ দিই বা আপনাদেরকে পরামর্শ দিই তাতে কোনো কর্মই কিন্তু সহজ নয়। আপনারাই বলেছেন, আপনাদের কমেন্টে বা ফোন কলে আমরা জানতে পেরেছি যে যারা কিছুই জানতো না তারা অনেকটাই শ্রাদ্ধ কর্ম থেকে শুরু করে পুজো আচ্ছা এবং বিবাহ কর্মও কিন্তু শুধু ভিডিওর ওপর বেস করেই আপনারা দিয়ে এসেছেন এবং সুনামের সঙ্গে। এবছর দুর্গাপূজার তিথি যেহেতু স্বল্পটা সেহেতু কিন্তু আপনারা কোনো ভয় পাওয়ার কারণে যেহেতু পুজোর আসর বেঙ্গল ইউটিউব চ্যানেল আপনাদের সঙ্গে আছে সেহেতু আপনাদের ভয় করার কোনো পত্র নেই। হ্যাঁ, এবার তিথি স্বল্পতা পড়েছে, অর্থাৎ এতদিনে আমরা খেলতাম 50 ওভারের ওয়ানডে ক্রিকেট, এবার সেটা T20 খেলতে হবে, অর্থাৎ সময় অনেক কম, ওভার কম, তার মধ্যেই কিন্তু আমাদের খেলতে হবে। আর একটা জিনিস মাথায় রাখতে হবে যে আমাদেরকে খেলতে হবে কিন্তু সুন্দরভাবে, অর্থাৎ আমাদের পুজো করতে হবে কিন্তু সুন্দরভাবে। কারণ এই পুজোর ওপর, দুর্গা পুজোর ওপর বেস করে আমাদের যেমন অনেক কিছু নির্ভর করে তেমন সারা বছরেরও অনেক কিছু নির্ভর করে। কারণ এইখানে যেমন আমি পুজো করব সেই অনুযায়ী কিন্তু আমাদের সারা বছরের যে কর্মাদি তারও অনেক কিছু নির্ভর করে, তাই পুজোটা কিন্তু আমাদের সেইভাবেই করতে হবে। তাহলে আজকের ভিডিওতে বলবো যে ভয় না পেয়ে কীভাবে সুন্দরভাবে এবছরের দুর্গাপুজো করবেন, সেই সমস্ত ভয় মুক্তির কর্ম বলবো এবং কিভাবে করবেন সমস্ত কিছু আজকের ভিডিও বলবো। তাহলে ভিডিও শুরু করার আগে বলি, হর হর মহাদেব। আমরা দেখছেন পুজোর আসর বেঙ্গল ইউটিউব চ্যানেলে, আপনাদের সঙ্গে রয়েছে আমরা ইউটিউবের একমাত্র ঠাকুরমশাই দেবজিৎ চক্রবর্তী। তবে দেরি না করে আজকের এই ভিডিও শুরু করা যাক। ভিডিওর বিষয়বস্তুর মধ্যে যাওয়ার আগে বলি, যারা প্রত্যেক বছরই দুর্গাপুজোর আগে দুর্গাপুজোর প্রশিক্ষণ শুরু হয়, এবছরও 11ই আগস্ট রবিবার থেকে দুর্গাপুজোর প্রশিক্ষণ শুরু হবে। এটা কোনো অনলাইন প্রশিক্ষণ নয়, এটা এসে শিখতে হবে, অর্থাৎ হাতে কলমে আপনাদের শেখার ব্যবস্থা করি। খুবই অনেক লোকজনের মধ্যে নয়, খুব সীমিত সংখ্যক মানুষই আসেন, তাদের সঙ্গে আমি একদম গল্প বলার মতো করে শেখানোর চেষ্টা করি। তারা খুব সুন্দরভাবে পুজো আর্চা করেন এবং আমিও তাদেরকে পুজো আর্চা অনেক জায়গায় দিই। যারা নতুন একদম বা যারা আরেকটু শিখতে চান তারাও আসতে পারেন, যোগাযোগ অবশ্যই করবেন। যোগাযোগ নাম্বার যাচ্ছে, কী কী প্রসেস রয়েছে, কী পদ্ধতি রয়েছে, কোথায় আসতে হবে সমস্ত কিছু এই ভিডিওর মধ্যে বলে দেবো। এই সমস্ত কিছু এই ফোন করলে আমরা বলে দেবো। এবার ভিডিওর মধ্যে চলে আসি। ভিডিওয় যেটা বিষয় সেটা হচ্ছে ভয় দূর করে পুজো করতে হবে। কারণ তিথি স্বল্পতা, এর আগেও তিথি স্বল্পতা হয়েছে, আবারও তিথি স্বল্পতা হয়েছে, অর্থাৎ তিথি কম, সময় কম, সেই কম সময়ের মধ্যে পূজা আর্চা করতে হবে। আমি যেটা আগেই বলতাম যে সংক্ষেপে পুজো, সংক্ষেপে লক্ষ্মী পুজো, সংক্ষেপে সরস্বতী পুজো, সংক্ষেপে বাস্তু পুজো, ঠিক আছে, 5 মিনিটে সরস্বতী পুজো, এই ধরনের কথাবার্তা আমি বলেছি। এই নিয়ে অনেক ঝড় তুফান উঠেছিল, কিন্তু এবার দুর্গাপুজো এমন করেছে, দুর্গা দেবীই চাইছেন যে তাকে সংক্ষেপে পুজো করতে হবে। তাহলে সংক্ষেপে পুজো করা মানে একদম যাচ্ছে তাই করে দেওয়া তা নয়। দুর্গাপুজোর একটা প্রসেস রয়েছে, একটা কাঠামো রয়েছে, একটা পদ্ধতি রয়েছে। সেই পদ্ধতিটাকে অবলম্বন করে আমাদেরকে ভয়ে দূর করে পুজোটা করতে হবে। প্রথমত যেটা বলি, ভয়টাকে দূর করুন। ভয় মানে আপনি অনেক বছর ধরে দুর্গাপুজো করছেন, সেটা এক ধরনের মানুষ হয়। যারা অনেক বছর ধরে দুর্গাপুজো করছেন বা 5-6 বছর ধরে দুর্গাপুজো করছেন, বা এটা তার দ্বিতীয় দুর্গাপুজো বা তৃতীয় দুর্গাপুজো, এরকম কিছু মানুষ রয়েছে। আর কিছু মানুষ রয়েছে একদম প্রথম কয়েক বছর ধরে হেল্পিং করেছেন বা চণ্ডীপাঠ করেছেন, বা অনেক মানুষ রয়েছেন এবছর আমি একবারই দুর্গাপুজো করব, আমার খুব ইচ্ছা, আমার সাহস আছে, আমি একবারই দুর্গাপুজো করবো, এই প্রথমবার দুর্গাপুজো করবো। আর প্রথমবারই এরকম তিথি স্বল্পতা, কোনো অসুবিধা নেই। আপনাকে যারা তিথি স্বল্পতা ভয় পাচ্ছেন তাদেরকে বলবো, পুরো দুর্গাপুজোর পদ্ধতিটা আপনারা জেনে নিন যে আমাদের এই এই জিনিসগুলো করতে হবে। এবছর যেহেতু তিথি স্বল্পতা, সেহেতু এই জিনিসগুলোর পরিবর্তে এইগুলো করবো। পরের বছর যদি তিথি অনেক বড় থাকে তখন কিন্তু আমরা সেইভাবে করবো না। তাহলে এইটা হলো প্রসেস। যখন আমরা 50 ওভারের ক্রিকেট খেলবো তখন একটা পদ্ধতি হয়, আর যখন আমরা T20 খেলবো তার কিন্তু প্রসেস একটা আলাদা। তাহলে এইবার এই বিষয়টা করতে হবে। তাহলে তিথি স্বল্পতায়
বিষয়গুলো আমাদের মাথায় রাখতে হবে যে এইবার সংক্ষেপে করতে হবে। সংক্ষেপে করতে হবে মানে একেবারে ঝড়ের তালে বেরিয়ে গেলে হবে না, সবই পদ্ধতি রয়েছে, তার কিছু সংক্ষেপ পদ্ধতিগুলো রয়েছে। তাহলে তিথি স্বল্পটা যখন ভয়ে দূর করে দিলাম, ভয় যখন নেই, তাহলে আমরা পুজো করতে পারবো। হ্যাঁ, অবশ্যই করতে পারবো। এইখানে একটা জিনিস মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে দুর্গা পুজোয় ঠাকুর মশাই হচ্ছে ম্যানেজার পুজোর, ঠিক আছে? পুজোর গোছাগুছির লোক থাকে, ঠিক আছে, তারা গোছাবে, বা অনেক সময় লোক থাকে না, নিজেকে করতে হয়, সেটা চাপ অনেক। তাহলে সেই জায়গাটাতেও সংক্ষেপে আনতে হবে। আমি যখন নিজে করছি তখন সেই জায়গাটা আমি অনেক সংক্ষেপে বিষয়গুলো করে নেব। যেখানে আমার 28টা নৈবেদ্য দরকার, সেখানে আমি আরও কম করে নেব, ঠিক আছে? সেটা 5টা নৈবেদ্যটাই সারতে হবে আমাদের, সেরকম পদ্ধতিতে। নাহলে তাদেরকে বলুন যে বিষয়। আর একটা বিষয় হচ্ছে তিথি স্বল্পটায় যে আমাকে মাথায় রাখতে হবে, তাহলেই ভর দূর হয়ে যাবে। সবাই প্রস্তুতি নেব, আমরাও নিচ্ছি, অনেকেই বলছে যে অনেক সমস্যা, সবাই চিন্তিত। চিন্তার কোনো ব্যাপার নেই, আমরা অনেক বছর ধরে দুর্গা পুজো করি, এইটা সেখানে সংক্ষেপে করতে হবে, ঠিক আছে? সংক্ষেপে করার মাধ্যমে, একেবারে সংক্ষেপে তা নয়, আমাদের বোধন যখন কর্মকর বোধনের যা প্রসেস, সন্ধ্যেবেলায় আমরা সন্ধ্যে থেকে বোধনটা করে নেব, তাতে আমার অসুবিধা নেই। ষষ্ঠী পুজো সেটাও সংক্ষেপে, ঠিক আছে? তাহলে আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে সমস্ত কিছুতে রানিং রাখতে হবে, ঝিমিয়ে গেলে হবে না। সত্যিকারের যে আমি একটুখানি ধীরে করি বা একটু এই করি ওই করলে হবে না, একেবারে দরকার পড়লে আমার 1 ঘন্টা আগে যেতে হবে, গিয়ে সব প্রস্তুতি রেখে দিয়ে করতে হবে। না হলে একটা কাজ করতে হবে, আসনে বসে যেটুকু দ্রব্য আমি গুছিয়েছি সেইটুকু দিয়ে যাতে পুজো সারা যায়, সেই পদ্ধতিটা করতে হবে, ঠিক আছে? এটা অনেক সুবিধা হবে আপনার। সেটা হচ্ছে আপনি গুছানোর অনেক পদ্ধতি পাবেন এবং তিথিটা সময় স্বল্প হবে, এই হলো বিষয়। তারপরে যে বিষয়টা হচ্ছে, যখন আমন্ত্রণ রিভার্স করবেন সেখানেও কোনো সমস্যা নেই। সমস্যা হচ্ছে সপ্তমী পুজো, সকাল সকাল আপনি নববর্তিকা স্নান করালেন, স্নান করিয়ে এইবার এই দিন আমাদের অনেক রকম কর্ম থাকে, ঠিক আছে? সেই এই দিনে অনেক রকম যখন কর্ম থাকে, তাহলে সেইভাবে প্রথমে তো আমরা বিল্ল দণ্ড ছেদ করলাম, নববর্তিকা নদী থেকে স্নান করে নিয়ে এলাম, স্নান করে নিয়ে আসার পরে আমাদেরকে দেবীর অনেক কটা পুজো করতে হবে। তাহলে সেই জায়গাগুলোকে সংক্ষেপে টানতে হবে। কী করতে হবে? ন্যাসাদি কর্ম, ন্যাসাদি কর্ম সেখানে সংক্ষেপে রাস টানতে হবে, ঠিক আছে? তাহলে কি করন্যাস, অঙ্গন্যাস, সেই জায়গায় ন্যাসের কর্ম করতে হবে। এবং রঘুনন্দন থেকে শুরু করে অনেক পণ্ডিত মানুষেরা তারা সংক্ষেপের প্রসেস বলেছে যে কালে সংক্ষেপে পুজো করা যায়, অর্থাৎ সেখানে যে স্থান রয়েছে মহাস্নান, এত বড় বিষয় যেটা 8 ঘন্টাও অনেক ঠাকুর মশাই করেন, সেই মহাস্নানটাকে সংক্ষেপে করতে হবে, অর্থাৎ শুধু অষ্টকলসটাকে আমাদের বেছে নিতে হবে, ঠিক আছে? সেই জায়গায় স্নান করতে হবে। তাহলে আমাদের এই পদ্ধতিগুলো অ্যাপ্লাই করতে হবে। কারণ কি, কিছু না কিছু আপনাকে দেখাতে হবে। একেবারে রানিংয়ে করে গেলেন, পুজোর বোঝা গেল না, ঝড় হয়ে গেল, তাহলে কিন্তু আপনার যে কমিটি পুজো করবে তাকে সে তো আপনাকে একটা পারিশ্রমিক দিচ্ছে, সে তো কিছু না কিছু দেখে না, মাইক্রোফোনে তো মাইক দেওয়া থাকবে, সেখানে তো সে শুনবে, আপনি বসলেন আর বললেন, সেটা কিন্তু পদ্ধতি নয়। আমি বাস্তব কথাটা বলি, কারণ বাস্তব কথাটা বলতে আমার ভালো লাগে। যেখানে মন্দিরের পুজো তারা বিষয়টা জানে, ঠিক আছে, সেইখানে আপনার কালের ওপর বেশি নজর দেবে, পুজোর ওপর নয়। কিন্তু এখানে মানুষজন শুনবে, দেখবে, তার জন্যই কিন্তু আমার ব্রহ্ম মুহূর্তে যাওয়া, 3টের সময় পুজো করার পদ্ধতি। কারণ আমরা দেখবেন বিষয়টা, কারণ এতদিন আপনি এতক্ষণ ধরে পুজোটা করেছেন, সেখানে সংক্ষেপে রাস টানতে অনেককে আপনি বোঝাতে পারেন, কিন্তু তখন সে বলবেই যে আপনি ফাঁকি মেরে গেছেন। তার জন্য সেই বিষয়গুলোকে মাথায় আপনার রাখতে হবে, মাথায় রেখে কী করতে হবে, সেই প্রসেসটাকে আমাদের এগোতে হবে, ঠিক আছে? তাহলে আপনি একদম সেই অনুযায়ী অষ্টমীটাও তাই করলেন, একেবারে 3ভাবে করে নিতে হবে, 3টে পুজো পরপর হবে, তাহলে তারও একটা প্রস্তুতি থাকবে, ঠিক আছে? একেবারে মাথায় মধ্যে আপনার ব্রেক যেন ফেল না হয়, আপনার যেন একদম সমস্ত কিছু থাকে। কারণ আপনি অষ্টমীর পুজো যেটুকু দ্রব্য সাজালেন, অন্ততপক্ষে পুষ্পপত্র মহাস্নানের দ্রব্য একবারে সাজিয়ে নিয়ে সেই পদ্ধতিগুলো পরপর করে করতে থাকলেন, ঠিক আছে? এতে ভয় দূর হলো। এরপরে একেবারে আগে থেকেই বলে দেবেন যে এই দ্রব্যগুলো আপনি রেডি রাখেন, পরপর করতে হবে। হ্যাঁ, অনেকটা চাপ ঠাকুরমশাইকে নিতে হবে, আপনাকে এই বছর চাপ নিতেই হবে, তার উপায় নেই। তার জন্য আপনি যা যা করবেন, যদি প্রদীপগুলো আগের দিন থেকে ভিজিয়ে রাখেন সেটা করবেন। একেবারে গিয়ে নিজে 100% রেডি করবেন, কারণ দেবী দুর্গার সঙ্গে আপনার বোঝাপড়া হবে, সে তো আপনাকে
সেই জায়গাটায় রেডি থাকতে হবে। ওই আপনি করুন পঞ্চপ্রদীপ, ও পারবেই না, ও বুঝবেই না তিথি স্বল্পতার বিষয়টা, যে যারা যে সমস্ত মহিলারা পুজো আর্চা করেন অনেক বছর করলেও তাদেরকে অনেক বোঝানোর পরে সে বুঝবে, তাই অবশ্যই তাদের উপরে হাতে ছাড়বেন না। আপনি তদারকি করবেন, আপনি বলুন যদি বলেন যে না পঞ্চমী ও নিটিপিটির করবে, আপনি করে দেখিয়ে দিলেন, দেখবেন তখন সংক্ষেপে তাড়াতাড়ি করছে। তাহলে বিষয়টাকে বোঝাতে হবে, দরকার পড়লে পুজো কমিটির সঙ্গে আপনারা বুঝুন, আর এমনভাবে আপনি কথাবার্তা বলবেন যে আপনি বুঝে গেছেন আপনি কি কি করতে চাইছেন, আপনার কোনো রকম ভয় নেই, আপনি প্রসেসটা নেই। ওনের কাছে বলেন যে আমারও কি সমস্যা হচ্ছে, ওরকম আমিও ভয় পাচ্ছি, ওরকম করলে ভাবে যে পুজো কমিটি যেই বছর এই মেয়েকে দিয়ে পুজো করা যাবে না, তিথি স্বল্পটা আছে, বড় পণ্ডিত লাগবে। তাহলে ওনার সামনে ওনাদের পুজো কমিটির সামনে কখনোই নিজেকে ফল্ট করা যাবে না, নিজেকে বলতে হবে আমি বুঝে গেছি, সত্যিকারেরই আমরা সবাই বুঝে গেছি যে কী পদ্ধতিটা করতে হবে। ঠিক সেইভাবে প্রস্তুতি এখনও অনেক সময় আছে, প্রস্তুতি সেইভাবে নেন, ভয়টা দূর করে দিন, ভয়কে ডাস্টবিনে ফেলে দিন, এইবার আপনি এগিয়ে যান। তাহলে দুর্গাপুজোয় আপনি জিতবেন, আপনি দুর্গাপুজো সুন্দরভাবে করবেন, এবং দুর্গাপুজো এবছরও আপনার নাম হবে, এই বছর নামটা আরও বেশি করে হবে। আগের বছর যেরকম নাম হয়েছে এবছর আর নাম বেশি হবে। হ্যাঁ, শুধু পদ্ধতিটাকে একটু আলাদা করতে হবে, একটু চেঞ্জ করতে হবে, আর কিছুই নেই। আজকের মতো ভিডিও এইটুকুই। ভিডিও ভালো লাগলে লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন করবেন। পুজো আসর বেঙ্গল ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকবেন, এবং আগামী দিনের আরও ভিডিও আসবে। পুজো আসর যে পুজোর প্রশিক্ষণ চলছে, দুর্গা পুজোর প্রশিক্ষণ, অবশ্যই সাথে যোগ দিতে পারেন, তাহলে আরও কিছু জ্ঞান উপলব্ধি হবে। আজকের মতো ভিডিও সম্পূর্ণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, চর্চা করতে থাকবেন। নমস্কার।